জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন, এসে নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি। জিবরিল আমিন ধরে আলিঙ্গন করলেন, সজোরে একটা চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। নবীজি আবারও একই উত্তর দিলেন। তিনটি বার এমন আচরণ করার পর এইবার জিবরিল আমিন সর্বপ্রথম পড়াইয়া দিলেন। জিবরিল আমিন বললেন, আপনি আমার সাথে সাথে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 5টা আয়াত নাজিল করলেন, 5টা আয়াতের মধ্যে মাত্র একটা বিষয়কে হাইলাইট করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, ও নবী, আপনি যেই জাতিকে উদ্ধার করতে চান, জানোয়ারগুলোকে আনোয়ার বানাতে চান, রাষ্ট্র সংস্কার করতে চান, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, আপনি যদি কাজটা করতে চান, সর্বপ্রথম যেই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে, যেখানে আপনার হাত দিতে হবে, সেইটার নাম হলো এলেম। সেটার নাম কি? এলেম। সায়েন্স, টেকনোলজি, জ্ঞান, বিজ্ঞান, বিদ্যা জানা, এলেমের কোনো বিকল্প নাই। আপনারা জানেন, দ্বীন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহীদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? তাওহীদ। জিবরিল আমিন নবীজির কাছে এসেছিলেন, এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান, বলে দেন ঈমান কাকে বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে 6টা পয়েন্ট উল্লেখ করেছিলেন। কয়টা? কথা বলেন, কয়টা? একটাও যদি আপনি না জানেন, 6টার একটাও যদি বাদ যায়, তাহলে আপনার ঈমান হবে না। একদম সত্য কথা। একটা হলো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। হাদিসের মধ্যে নাই? নাই না, এটা আপনি কইলে কাজ হবে। হাদিসের মধ্যে ওয়াল বাসি বাদাল মাউত নাই, এটা নামাজ শিক্ষা বইয়ের মধ্যে, অথবা আমাদের দেশে যে সমস্ত প্রচলিত বই আছে সেখানে এটা পাবেন। আমি 2 ঘন্টা আলোচনা করছি, নেটের ভিতরে সার্চ দিয়ে দেখেন, কিতাবগুলো নিয়ে আসেন, হাদিসের মধ্যে এটা পাবেন না। হাদিস আমি যেইটুকুন বলছি ওইটুকুনি আছে, বসা আছি আমি। এইভাবে বহু জায়গায় বলে আজও চলতেছি, কেউ আনে নাই যে ওয়াল বাসি বাদাল মাউত হাদিসের অংশ হিসেবে পেয়েছি, নাই। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এইভাবে বলা হয়েছে, নবীজি বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টা বিষয়, এই 6টাকে বলা হয় আরকানুল ঈমান, ঈমানের রুকন। ঈমানের রুকন। আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান, আর আখিরাতের প্রতি ঈমান। বাসি বাদাল মাউত, এটা আখিরাতের একটা চ্যাপ্টার, এটা নিয়ে ইখতিলাফ করার দরকার নাই। হাদিসের মধ্যে যেইভাবে আছে আমি সেইভাবে বললাম। এই 6টা বিষয় সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এই 6টার মধ্যে কারো যদি 5.5টা ঠিক হয় আর ওর দেখের মধ্যে ঝামেলা থাকে, তাহলে সে মোটেও ইমানদার না, মোটেও ইমানদার না, একদম ইমানদার না।
এমন না যে 5টা হয়েছে আরেকটা, আচ্ছা ঠিক আছে 5 ভাগ তো হয়েছে, মোটেও না, কিছুই হবে না। আপনি যদি 4 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়তে গিয়ে 3.5 রাকাত নামাজ পড়ে শেষ করে দেন, তাইলে 3.5 রাকাত না হলে 2 রাকাত তো হবে নাকি? কিছুই হবে না। বুঝছেন নাকি বুঝেন নাই? আপনি একটা খাল পার হওয়ার জন্য এই দিক থেকে লাফ দিলেন, লাফ দিয়া পার হইতে পারলেন না, বেশ অর্ধেক গিয়ে ওই পারে পড়লেন, পানির ভিতরে পড়লেন, গা ভিজবে না তো? আরেকজনে একদম কাছাকাছি চলে গেছে, মাত্র 1 ফুট বাকি ছিল, পানির মধ্যে পড়ছে, এর তো গা ভিজবে না। তাইলে খালের এই পারে পড়া, মাঝখানে পড়া আর শেষে পড়া একই জিনিস। বুঝছেন নাকি বুঝেন নাই? ধরেন কোন গাড়ির চাকার মধ্যে বিশাল বড় চাকা, অনেকগুলো হাওয়া থাকে, এইটা যদি একটা পেরেক ঢুকে ছিদ্র হয়ে যায়, তাইলে তো এটা দিয়ে ঢাকা যাওয়া যাবে ছিদ্র ঠিক করা ছাড়াই? আর সব পুরোটাই ঠিক আছে, খালি একটা তার কাটা ঢুকছে, তাই কি হয়েছে? হাওয়া চলে যাবে। 3টা ঢুকলে, 4টা ঢুকলে একই রেজাল্ট। ধরেন এই যে বিদ্যুৎ নিয়ে আসছে, এইখানে যেইখান থেকে বিদ্যুৎটা নিয়ে আসলেন ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত 10 জায়গায় কাটা আছে, লাইট জ্বলবে না তো? আর যদি 3 জায়গায় কাটা হয় তাইলে চলবে না। যদি 2 জায়গায় কাটা হয় ফ্যান ঘুরবে না, কিন্তু লাইট জ্বলবে। আর যদি 1 জায়গায় কাটা হয় তাহলে পাওয়ারফুল লাইট জ্বলবে না, ছোট ছোট লাইটগুলো জ্বলবে, কিছু জ্বলবে না। বুঝতে বাকি নাই তো? ঠিক তো ইমানের যে 6টা রুকন, 5.5টা ঠিক হইলেও অর্ধেক যদি ঠিক না হয় তাহলে তার ইমান হবে না। 5টার 6টার 6টাই লাগবে। এটা আমলের বিষয় না, আমলের মধ্যে কম বেশি ঘাটতি হইতে পারে। একজন যদি এসে লেখে, দরখাস্ত লেখে, একজন যদি রচনা লেখে 10 পৃষ্ঠা, আর একজন লেখলো 5 পৃষ্ঠা, আর একজন 2 পৃষ্ঠা, আমরা কিছু না কিছু নাম্বার দিয়ে দেই। আমি তো জাতিগত টিচার, শিক্ষক, এখন আমি শিক্ষক। আর অঙ্ক স্যার, ম্যাথের স্যার, কেউ যদি একটা অঙ্ক করার পরে শেষে রেজাল্ট হবে 0, সেইখানে কেউ যদি 9 লেখে, 2 পৃষ্ঠা পাবে অঙ্ক, 0-র জায়গায় 9 লেখছে, নাম্বার কত পাবে? এখন না এত বেঞ্চে আপনারা অর্ধেক নাম্বার দেন না? দিবেন? কিছুই পাবে না। এটা ম্যাথের মতো। ধরেন আরো বুঝেন, ধরেন আমি আপনাকে রিং দিলাম, আপনার নাম্বার হইল 1 2 3 4 5 6 7, আর আমি রিং দিলাম 1 2 3 4 5 6 8, আপনার কাছে রিং যাবে না? আমি কি খারাপ করছি? 7-এর জায়গায় 8 দিছি, কম তো দেই নেই, বেশি তো দিছি, রিং যাবে না, একদমই যাবে না। আরে যাবে, আস্তে আস্তে কথা শোনা যাবে না, জোরে জোরে গুলি শোনা যাবে, যাবে না। আর যদি এরকম করি 1 2 3 4 5 6 7, এইগুলো হলো নাম্বার, আমি দিলাম 1 2 3 9 8 7 6 5, বড় বড় নাম্বারগুলো দিলাম, তাইলে ইনশাল্লাহ যাবে? তাও যাবে না। ইমানের বিষয়গুলি এরকম, একটার মধ্যে যদি যত সামান্য ব্যাঘাত থাকে তাহলে তার ইমান থাকবে না। তাহলে বোঝা গেল দ্বীন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 6টা, যেটি ইমানের মধ্যে উল্লেখ করা হয়েছে। একদা নবীজি এরকম বসা ছিলেন, আলোচনা করছিলেন, এমন সময় জিবরিল আমিন একটা মানুষের সূরত ধরে আসলেন। এমনভাবে আসলেন, সাদা পরিপাটি কাপড় পরা, এবং হাদিসের মধ্যে যেমন বলা হয়েছে তার চুলগুলো আছড়ানো, বোঝা গেছে মাথায় টুপি ছিল না। মাথায় টুপি সবসময় থাকতে হবে, জরুরিও না। এরপরে আস্তে আস্তে একদম সামনে চলে আসলো, এসে সাহাবায়ে কেরাম নবীজির সাথে যেরকম ডিস্টেন্স মেনটেন করে বসতেন, সে ডিস্টেন্স মেনটেন করলো না, একদম নবীজির হাঁটুর সাথে হাঁটু মিশাইয়া বসলো। এইবার নবীজিকে প্রশ্ন করতে শুরু করলো, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান,
ও নবী বলে দেন ঈমান কাকে বলে? নবীজি 6টা জিনিস বললেন। বলার পরে তিনি বললেন সাদাকতা, উত্তর ঠিক আছে। উত্তর কি? এটা বলে নাই জিবরিল আমিন। আপনি তো ওয়াল বাসি বাদাল মাউত বলেন নাই, উত্তর অপূর্ণাঙ্গ, আমি ঢুকাই দিলাম। এটা বলেন নাই জিবরিল আলাইহিস সালাম। তিনি বললেন সাদাকতা, উত্তর ঠিক আছে। এইবার প্রশ্ন করলেন আখবিরনি মাল ইসলাম, এবার বলে দেন আমাকে ইসলাম কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 5টা জিনিস উল্লেখ করলেন, যেটাকে আমরা 5 পিলার্স অফ ইসলাম বলে থাকি। ইসলাম স্ট্যান্ডস অন 5 ইম্পর্টেন্ট পিলার্স। একটার নাম হলো তাওহীদ, আরেকটার নাম সালাত, আরেকটার নাম সিয়াম, আরেকটার নাম হজ, আরেকটার নাম যাকাত। ঠিক না বেটি? তাইলে এই 5টাও সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আগের 6টা আর এই 5টা কয়টা হইল? 11টা। এর বাইরে দিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো, একটার নাম হলো জিহাদ, এটার নাম জিহাদ, আরেকটার নাম হলো পর্দা হিজাব, আরেকটার নাম হলো দান সাদাকা, আরেকটার নাম হলো মদ হারাম, জিনা হারাম, সুদ ঘুষ হারাম। এইভাবে দিন ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য বিষয় আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন প্রথম ওহী নাযিল করলেন, এই গুরুত্বপূর্ণ একটা বিষয়কেও হাইলাইট করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা আয়াতের মধ্যেই একটা বিষয়কে এমনভাবে গুরুত্ব দিলেন যেন তিনি আমাদেরকে বুঝাই দিলেন, নবীজিকে বুঝাই দিলেন, নবী হে, যেই রাষ্ট্র গঠন করতে চান, যেই জাতি গঠন করতে চান, নামাজ দিয়া পারবেন না, জিহাদ দিয়া পারবেন না, ঈমান দিয়া পারবেন না, সালাত দিয়া পারবেন না। সর্বপ্রথম সবচেয়ে বেশি গুরুত্ব যেই বিষয় দিতে হবে, ওই বিষয়ের নাম হলো ইলম। সুবহানাল্লাহ বলবেন? বললেন না? সুবহানাল্লাহ বললে গুনাহ হয়, বলবেন? আরেকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা আয়াতের মধ্যেই একই বিষয়কে হাইলাইট করলেন। খেয়াল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। জ্ঞানের 1 নম্বর মাধ্যম হলো পড়া। 1 নম্বর মাধ্যম কি? পড়া। 2 নম্বর আয়াতে খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়েন্স, টেকনোলজি, চিকিৎসা বিজ্ঞানকে হাইলাইট করলেন। কারণ একটা মানুষ যে পৃথিবীতে আসে এইভাবেই চলে আসে না, এর পিছনে বহু জিনিস কাজ করে। এমন নয় যে সুন্দরী বউ বিয়ে করলেন আর একসাথে রাত্রি যাপন করলেন, 1 বছর পর একটা সন্তান পেয়ে গেলেন। এইটা হলো জানুয়ারি চিন্তা ভাবনা, যেটা বর্তমানে এই মাস চলছে, জানুয়ারি মাস। কথা বুঝেন নাই? আর আনোয়ারি চিন্তা হলো কিভাবে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মায়ের বুকের বাম পার্শ্ব থেকে একটা ডিম্বাণু তৈরি হয়, ওইটা রেহেমের মধ্যে আসে। আর পুরুষের একটা শুক্রের অণু, এইটা স্খলিত শুক্রাণু আকারে এটা দাবিত হয়, গিয়ে ওই ডিমের ভিতরে ঢুকে যায়। ডিমটা তার মুখ বন্ধ করে দেয়, রেহেমে তার মুখ বন্ধ করে দেয়। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাকে বানাইতে থাকেন, এটাকে গঠন করতে থাকেন। শুক্রাণু ডিম্বাণুর ভিতরে ঢোকার পর 40 দিন একভাবে থাকে। এই 40 দিন শুক্রাণু একটা জমাট বাঁধা রক্তে রূপান্তরিত হয়। 40 দিন পরে এটা একটা গোশতের টুকরা হয়। কোরআনে কারীমের বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তথ্যগুলো তুলে ধরেছেন, যাতে আমি আপনি চিন্তা করি, যাতে ভাবি, যাতে বুঝি, আনোয়ারি জীবন যাপন করি। এক জায়গা থেকে আমি ব্যাখ্যা করছি,
সূরা মুমিনুন 18 পারার প্রথম নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 12 থেকে শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, প্রথম মানুষটাকে আমি ডাইরেক্ট মাটি দিয়ে সৃষ্টি করেছি। তারপরে মানব সৃষ্টির ধারা 4 ভাগে 4 রকম হয়েছে। আদম আলাইহিস সালাম ডাইরেক্ট মাটি দিয়া, আর হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়া, আর ঈসা আলাইহিস সালাম মায়ের পেটের ভিতরে, তবে বাবের শুক্রাণু ছাড়া ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে রূহ তার ভিতরে সঞ্চার করা হয়েছে। একবার মারিয়াম আলাইহিস সালাম তিনি দিনের বেলা তার মেহরাব থেকে বাহিরে বের হলেন। এই সময়টা তার জন্য সংরক্ষিত ছিল মসজিদের আঙ্গিনায়, তখন কোনো মানুষ থাকতো না। তিনি টয়লেট বাথরুম সেরে যখন মেহরাবে ঢুকবেন, এমন সময় দেখলেন দূরে একটা মানুষ দেখা যায়, দূরে একটা মানুষ দেখা যায়। তখন মারিয়াম আলাইহিস সালাম তাকে সম্বোধন করে বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমান, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি যদি মুত্তাকি হয়ে থাকো আমি আশ্রয় চাই সর। এই সময় মারিয়ামের জন্য সংরক্ষিত। ওই লোকটা আশ্চর্য হয়ে গেল, আমারে বলে কি ইন কুনতা তাকিয়া, যদি তুমি ভালো হয়ে থাকো। মন্দ হওয়া, ভালো হওয়া, মুত্তাকি হওয়া আর ফাসিক ফুজ্জার হওয়া, এটা হলো মানুষের বৈশিষ্ট্য। কাদের কথা বলেন? এটা মানুষের বৈশিষ্ট্য। নারীর প্রতি আকর্ষণ, নরের প্রতি দুর্বলতা, মানবীয় দুর্বলতা, অসুস্থতা, ঘুম, আহার, নিদ্রা, খাওয়া দাওয়া, টয়লেট এক্সচেঞ্জা, এইটা মানুষের বৈশিষ্ট্য। ফেরেশতাদের ঘুম নাই, কথা বলে না, নাই। ফেরেশতারা পুরুষও না, মহিলাও না। ফেরেশতারা খায়ও না, ক্লান্ত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করছেন, মা ফিস সামাওয়াতিস সাবঈ মাওদিউ কদামিন ওয়ালা শিবরিন ওয়ালা কাফিন ইল্লা ওয়া ফিহি মালাকুন কাইমুন আও রাকিউন আও সাজিদ। 7 আসমানের মধ্যে 1 ফুট পরিমাণ, 1 বিঘা পরিমাণ, 4 আঙ্গুল পরিমাণ জায়গা, এতটুকুন কোথাও ফাঁকা নাই যেইখানে কোনো না কোনো ফেরেশতা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে হয়তো দাঁড়িয়ে, না হয় সেজদায়, না হয় রুকুতে আল্লাহর তাসবিহ করছে না। সুবহানাল্লাহ। আপনার জীবনে কত লম্বা একটা রুকু দিয়েছিলেন? একজন ব্যক্তি দেখতে চাই এই স্টেজের মধ্যে যারা আছেন, তারা সামনে যারা আছেন তাদের মধ্যে থেকে জীবনে একটা রুকু দিয়ে আল্লাহর তাসবিহ করেছিলাম। আমার ওই রুকুর ডিউরেশন সময় ছিল 10 ঘন্টা। 10 ঘন্টা এক রুকুতে ছিলেন। একজন হাত দেখান। নাই। 10 ঘন্টা সেজদায় গিয়ে কাঁদতে কাঁদতে স্ত্রীর কথা, ছেলের কথা, পরিবারের কথা, আরামের কথা, খাওয়ার কথা, সেজদা থেকে মাথা তোলার কথা, দুনিয়ার কোনো কথা মনে ছিল না। শুধু আল্লাহ আল্লাহ করতে করতে 10 ঘন্টা সেজদায় ছিলাম। কেউ বলতে পারবেন? পারবেন না।
কারণ হলো আমরা মানুষ, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে, ঠিক না বেঠিক? দলিল নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ বলছেন মানুষকে দুর্বলতা থেকে সৃষ্টি করেছি, এরপরে মাঝখানে তাকে আমি একটু শক্তি দিয়েছি, এরপরে সেই যৌবন যাওয়ার পরে বার্ধক্য, আবারও তার মধ্যে দুর্বলতা ফিরে এসেছে, ঠিক না বেঠিক? এই জন্য আমরা পারি না। ফেরেশতাদের মধ্যে এই বৈশিষ্ট্য নাই, ফেরেশতাদের মাথায় পাপের কোনো চিন্তাই আসে না, পাপের কোনো চিন্তাই। সূরা তাহরিমের মধ্যে 28 পারার 19 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কথা বলছেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। আলাইহা মালাইকা, মালাইকা মানে জিন, মালাইকা মানে কি? মালাইকা মানে মানুষ। কথা বলেন না কেন? আপনার তো আমার সাথে পুরো মনোযোগ লাগবে। মালাইকা মানে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, ফেরেশতা। এইবার ফেরেশতাদের বৈশিষ্ট্য আল্লাহ বললেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বিন্দু মাত্র পাপের চিন্তা তাদের মধ্যে আসে না। মারইয়াম আলাইহিস সালাম বললেন আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, ভালো মানুষ হলে সরো। এইবার তিনি তার পরিচয় তুলে ধরলেন, তিনি বললেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। তুমি আমাকে যা মনে করেছ, তুমি মেয়ে মানুষ, আমি পুরুষ হিসাবে দুর্বলতা নিয়ে তোমার দিকে তাকানোর জন্য, তোমার একান্ত সময়ের মধ্যে এখানে তোমাকে ডিস্টার্ব করার জন্য আমি এসেছি। বিষয়টা এরকম না। আমি হইলাম ইন্নামা, শব্দ শুনেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি হইলাম তোমার রবের পক্ষ থেকে প্রেরিত রসুল। প্রেরিত, একবার সুবহানাল্লাহ বলেন না, আরেকবার বলেন না। ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি এসেছি এমনি আসি নাই, তোমার রূপ দেখতে আসি নাই, তোমাকে ডিস্টার্ব করতে আসি নাই। আমি এসেছি একটা বড় লক্ষ্য নিয়ে, লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি তোমাকে এমন একটা সন্তান দিয়ে যাব যেই সন্তানটা কিয়ামত পর্যন্ত আল্লাহর বড় একটা নিদর্শন হয়ে থাকবে। সুবহানাল্লাহ। মানুষ যে হয় এমনি হয় না। একটা মানুষ সাধারণ, আমাদের মানুষ পৃথিবীতে আসছে 4 ধারায়। আদম আলাইহিস সালাম ডাইরেক্ট মাটি দিয়া, হাওয়া আলাইহিস সালাম বাম পাজরে হাড্ডি দিয়া, আর ঈসা আলাইহিস সালামের কথা আলোচনা করছিলাম। মাঝখানে এটা রেখে ওইখানে চলে যাচ্ছি। বাকি সমস্ত মানুষ বাবা মায়ের মিলনের মাধ্যমে, শুক্রাণু ডিম্বাণুর ভিতরে প্রবেশের মাধ্যমে ধাপে ধাপে ধাপ চেঞ্জ হয়ে মানুষগুলি তৈরি হয়। প্রথম একটা 40 দিন এইটা থাকে, সুম্মা খালাকনা নুতফাতা আলাকা হয়, ফাখালাকনাল আলাকাতা মুদগা, ফাকাসাউনাল ইযামা লাহমা। এইভাবে 3টা 40-এর ধাপ, 3টা ধাপ যখন অতিক্রম করে 340-এ কয় মাস হয়? 4 মাস। 340-এ কয় মাস? 4 মাস। তখন একজন ফেরেশতা আলামুল আরওয়াহ থেকে আপনার যে সন্তান হয়েছে আর আমি যে হয়েছি, আমার আপনার রূহটা নিয়ে মায়ের পেটের ভিতরে প্রবেশ করে। এইবার প্রবেশ করে ওইখান থেকে কল লাগায় আল্লাহর কাছে, বলে ও আল্লাহ, আমি অমুক ফেরেশতা,
অমুক ভাইয়ের পেটের ভিতর থেকে আপনাকে রিং দিয়েছি, আমি রুহটা নিয়ে এসেছি। এইবার মায়ের পেটের ভিতরে শুক্রাণু ডিম্বাণু মিলে ছোট্ট খাট্ট একটা স্ট্রাকচার, যেটা এখনো পূর্ণতা লাভ করে নাই, মাত্র 4 মাস হয়েছে, এর ভিতরে আমি রুহটা ঢুকাইয়া দিচ্ছি। আপনি আমাকে অনুমতি দেন, রুহ ঢুকানোর পরে এর যে ভাগ্য নির্ধারণ করবো আমি কি লিখব। একই সাঈদ হবে নাকি শাকী হবে, নেককার হবে নাকি বদকার হবে, জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, ভালো মানুষ হবে নাকি খারাপ মানুষ হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ তুমি এইভাবে লেখো। তখন ফেরেশতা সেইটা লিখে দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মানুষ এমনি হয় না, সমস্ত মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আসল মানুষ, যেটা আসল মানুষ কারে কয়? আসল মানুষ আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার, বাহ্যিক যে অবয়ব, এই যে আমার দিকে দেখেনি যে এটা কি, এটার নাম হাত, এটার নাম কি নাক, আমি কথা বলতেছি এটা মুখ, জিহ্বা নাড়াইয়া, আমি মাথা নাড়াচ্ছি, ঠিক না? এই যে আমাকে দেখতে পাচ্ছেন, মনে করছেন এটা মাদানী সাহেব, আল্লাহর হস্তে বলে এটা মাদানী সাহেব না। হ্যাঁ, এইটা হলো জাস্ট একটা বডি। এখনো যদি রুহটা বেরিয়ে যায়, এইটার নাম, আপনার রুহ বেরিয়ে গেলে সবার একটা কমন নাম হবে, ওইটার নাম হবে লাশ। ওটার নাম কি? লাশ, ঠিক না? ধরেন আমার স্ত্রী আমাকে কতই না মায়া করে, যদি আমার রুহটা বেরিয়ে যায় আর তাকে যদি বলা হয় মাদানী সাহেব আর জীবনেও ফিরে আসবে না, তুমি আজকে রাত্রটা তোমার স্বামীর নিয়ে একাই থাকো, আগামীকাল এসে আমরা দাফন কাফনের ব্যবস্থা করব। আমার স্ত্রী এত মায়া করে আমাকে জড়াইয়া ধরে, তখন সে আমাকে ভয় পাবে, বলবে সর্বনাশ, আমি কেমন একা কেমনে থাকবো, ঠিক না? ঠিক। এইটা আসল মানুষ না। সকল আসল মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দিনে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার হাত বুলাইলেন। সূরা আরাফের মধ্যে 9 পারার 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনাকে শেখানোর জন্য, জানানোর জন্য সেই ঘটনা তুলে ধরেছেন। এই যে আয়াতটা বের করেছি, আয়াত নাম্বার 172, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। এই যে একটা আয়াত শুনলেন, অর্থ করি নাই, অর্থ করব, কিন্তু নিশ্চিত থাকেন, মনোযোগ দিয়ে তো শুনছেন, চুপচাপই তো শুনছেন, শর্ত মেনটেন হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই সূরার মধ্যে আর 2টা পৃষ্ঠা পরে 15 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 204, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই আয়াত বের করে ফেলেছি, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে, চুপ থাকবে, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের উপর অজুর দ্বারা রহমত বর্ষিত হবে। প্রতিটি হরফের বিনিময়ে আমার আপনার আমল নামায় কম করা হলেও 10টা নেকি জমা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলি। তাহলে কোরআন দিয়ে যদি আলোচনা হয়, ভালো নাকি ভালো না? কথা বলেন। আচ্ছা বলেন দেখি, নবীজি বললেন খাইরুল কালামি কালামুল্লাহ, সবচেয়ে উত্তম বাণী, সবচেয়ে উত্তম কথা, সবচেয়ে উত্তম ওয়াজ, সবচেয়ে উত্তম আলোচনা হলো আল্লাহর কিতাব। এটা সত্য না মিথ্যা? হ্যাঁ। একজন বক্তা যদি খুব সুর করে, খুব জমাইয়া আকর্ষণ করে, মাঠ গরম করে একটা কিচ্ছা শুনাইলো, তাইলে কয়টা সব হবে? হ্যাঁ, না হয়তো কিছু সব হইল ধরেন, কিন্তু আপনি তো বলতে পারবেন না মিনিটে মিনিটে 10টা সব, এরকম কইতে পারবেন? কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এই যে আয়াত তেলাওয়াত করেছি হরফে হরফে কম করে হলেও 10টা সব। ঠিক না ঠিক? এই কথা আমি বলি নাই, বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কথাকে আল্লাহ সার্টিফাই করে বললেন,
মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পিঠে হাত বুলাইয়া সমস্ত মানুষগুলো কিয়ামত পর্যন্ত যারা আসবে আদমের সামনে এইভাবে তুলে ধরলেন। আদম আলাইহিস সালাম তাকাইলেন, তাকায় দেখলেন লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ পিপিলিকার মতো কিলবিল করছে। কোন চেহারা আলকাতরার মতো কালো, আর কোনটা চাঁদের মতো ফর্সা, বিভিন্ন চেহারা তিনি অনেকক্ষণ দেখলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, এরা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাউলাই যুররিয়াতুকা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান যারা পালাক্রমে ধারাক্রমে ধীরে ধীরে পৃথিবীতে আসবে, তাদের সবাইকে তাদের যে আসল সেইটাকে তোমার সামনে তুইলা ধরে দেখায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা চেহারা আদমের দৃষ্টি আকর্ষণ করলো। জিজ্ঞাসা করলেন, এইটাকে, এত আলো কেন? তখন আল্লাহ বললেন, হাদা ইবনুকা দাউদ, এইটা হলো তোমার ছেলে দাউদ, তোমার ছেলে দাউদ। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কাম উমরুহু, তার বয়স কত? আল্লাহ বললেন, তার বয়স মাত্র 60 বছর। আদম জিজ্ঞেস করলেন, আমার বয়স কত? আল্লাহ বললেন, তোমার বয়স 1000 বছর। আদম চিন্তা করলেন, এত দামি, এত নামি নবী, বাদশাহ, এত বড় একজন আমার সন্তান, বয়স মাত্র 60 বছর। আরে ও আল্লাহ, তার বয়সটা অন্তত 100 করে দেওয়া যায় না? আল্লাহ বললেন যে না, এটা ফাইনাল ফয়সালা করা। আদম বললেন, যদি আমার বয়স থেকে দিয়ে দেই? আল্লাহ বললেন, বয়স দেওয়ারও কোনো সিস্টেম নাই, এক্সেপশনাল কেস হিসাবে দেওয়া যাইতে পারে, কিন্তু তোমার বয়স কিন্তু কমে যাবে। আদম বললেন, অসুবিধা নাই, আমার ছেলে 100 বছর হবে, আমার 960 বছর, সমস্যা নেই। 40 বছর দিয়ে দিলেন। 960 বছরের মাথায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আদমের কাছে আইসা বললেন, ও নবিয়ুল্লাহ সফিউল্লাহ আদম আলাইহিস সালাম, অনুমতি দেন আপনার জানটা কবজ করি। মালাকুল মউত আমাদের কাছে জিজ্ঞেস করবে না, নবীদের কাছে অনুমতি নিয়ে আসে। কথা বুঝছেন নাকি বুঝছেন নাই? হ্যাঁ। আদম আলাইহিস সালাম বললেন, অনুমতি দেওয়া গেল না, ইউ আর নট পারমিটেড, গো অ্যাওয়ে, যাও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বয়স দিয়েছেন 1000 বছর, আমি গুনে রেখেছি আমার বয়স 960 বছর হয়েছে। মালাকুল মউত ফেরত গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আদম, তোমার কি মনে পড়ে আজ থেকে 960 বছর পূর্বে আমি একবার তোমার পিঠের মধ্যে হাত বুলাইয়া পৃথিবীর যত মানুষ আসবে তোমার সামনে তুলে ধরেছিলাম, আর তুমি তখন তোমার এই ছেলেটাকে দেখে তার জন্য 40 বছর দিয়ে দিয়েছিলে। ঘটনা আল্লাহ যখন মনে করে দিলেন, তখন আদমের মনে বলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, নাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতু, আদম ভুলে গিয়েছিল, এই জন্য তার সন্তানরাও ভুলে যায়। আদমের মনে বলল। এরপর আল্লাহ বললেন, ঠিক আছে আদম, তোমার ছেলের বয়স 100 ঠিক রাখা হলো, আর তোমার যেই 40 বছর মাইনাস করে দিয়েছিলাম সেইটাও প্লাস করে তোমার বয়স 1000 করে দিলাম। মালাকুল মউতকে আর পাঠাচ্ছি না, 40 বছর পরে আবার পাঠাবো। সুবহানাল্লাহ। যাই হোক, এইগুলি হলো আসল মানুষ, যেইগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে সৃষ্টি করে রেখে দিয়েছেন আলামুল আরওয়াহ, রূহের জগতে। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম ঈসা আলাইহিস সালামের রূহটা নিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে মারইয়াম আলাইহিস সালাম মেহরাব থেকে যখন বেরিয়ে টয়লেট ইস্তেঞ্জা সারার জন্য গেলেন, ফিরার আগ মুহূর্তে তিনি আকাশ থেকে ঈসা আলাইহিস সালামের রূহটা নিয়ে আসলেন। মারইয়াম আলাইহিস সালাম দেখে বললেন, ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি ভালো মানুষ হয়ে থাকো তাড়াতাড়ি সরো, আমি মেয়ে মানুষ, টয়লেট থেকে এসেছি, গায়ে তেমন কাপড় চোপড় নাই, আমি মেহরাবে যাব। হ্যাঁ,
তাড়াতাড়ি পথ ছাড়ো। এইবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি তো মানুষ না, গুনাহ করার কোনো প্রবণতা আমার মধ্যে নাই, মেয়ে দেখার জন্য তোমাকে ডিস্টার্ব করার জন্য আমি আসি নাই। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, তোমাকে একটা অতি দামি সন্তান দেওয়ার জন্য আমি এসেছি। মারিয়াম আলাইহিস সালাতুস সালাম এইবার তিনি বললেন, আমার আবার কেমনে সন্তান হয়, আমার আবার কেমনে সন্তান হয়, আমার তো বিয়ে হয় নাই। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, আমি চরিত্রহীনা নই, কোন পুরুষ জীবনে আমার গায়ে স্পর্শও করে নাই, এমনি আবার বাচ্চা কেমনে হয়? ইতিপূর্বে তো এরকম হয় নাই। কথা বুঝতেছেন তো? এইবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, এরকমই তোমার রব বলে দিয়েছেন এবং তোমার রব আল্লাহ বলে দিয়েছেন হুয়া আলাইয়া হাইয়িন, বাবা ছাড়া তোমার পেটের ভিতরে আল্লাহ একটা সন্তান বানায় দিবেন, যে এইটা আল্লাহর জন্য একদম সহজ, আল্লাহর জন্য একদম সহজ। ওয়ালিনা জালাহু আয়াতাল লিন্নাস, আল্লাহ চাচ্ছেন এই সন্তানটাকে আল্লাহর একটা আয়াত, একটা নিদর্শন বানাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু সালাম বললেন, তোমার হীনমন্যতার কোনো কারণ নেই, তুমি যেই জায়গায় আছো ওইখানেই তুমি দাঁড়াও, আর আমি যেইখানে আছি এইখানে আমি দাঁড়াইয়া, আমি ফেরেশতা, তারপরে তোমার ধারে কাছে আসবো না। তুমি একটা কাজ করো, তুমি শুধুমাত্র তোমার জামার আস্তিনটা খুইলা ধরো, আমার দিকে তাকান, লুক এট মি এভরিওয়ান, এই যে দেখেন, তোমার জামার আস্তিনটা খুইলা ধরো। মারিয়াম আলাইহিস সালাম জামার আস্তিনটা খুইলা ধরলেন। জিবরাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের যে রূহটা নিয়ে আসছিলেন, এটাকে বিসমিল্লাহ বলে একটা ফু মেরে দিলেন। ফু মেরে দেওয়ার পরে এই রূহটা জামার আস্তিনের ভিতর দিয়ে এই দিক দিয়ে এসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারেন, আমার আপনার ক্যালকুলেশন করার কোনো ক্ষমতা, মারিয়াম আলাইহিস সালামের পেটের ভিতরে ঢুকে গেল। মারিয়াম আলাইহিস সালাম সাথে সাথে খেয়াল করলেন পেটের ভিতরে একটা পাক শুরু হচ্ছে, পেটটা খুব দ্রুত বড় হচ্ছে। একটা মেয়ের, একটা মহিলার পেটের মধ্যে যখন ডিম্বাণুর ভিতরে শুক্রাণু ঢুকে 40 দিন পর্যন্ত, 50 দিন পর্যন্ত সে নিজেই কিছু বুঝে না। কথা ঠিক না বেটি? জাস্ট এইটা বুঝে মিনস্টেশনও হচ্ছে না। এরপরে ডাক্তারের কাছে বিভিন্ন রকম দৌড়াদৌড়ি করে ইউরিন টেস্ট করার পরে বোঝা যায় যে না, বাচ্চা হবে, ঠিক না? 3-4 মাস পর্যন্ত আশেপাশের কেউ বুঝে না। এরপরে 6-7 মাস হলে তিনি যতই লুকানোর চেষ্টা করেন আর লুকাইতে পারেন না। এইভাবে 8 মাস, 9 মাস, 10 মাস লাগে। মারিয়াম আলাইহিস সালামের তা লাগে নাই। মানুষ ফজর পড়ে গেছে, আবার জোহরের সময় আসবে, এর মাঝখানের ঘটনা। মারিয়াম আলাইহিস সালাতু সালাম টয়লেট সেরে মসজিদে ঢুকবেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম রূহ ফুঁকে দিলেন। মারিয়াম আলাইহিস সালামের পেটের ভিতরে পাক শুরু হয়ে গেল, পেটটা বড় হয়ে গেল। সাথে সাথেই এইবার মারিয়াম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, এই লোক যা বলছে তাই তো হচ্ছে, ঠিক না? আমার পেটের ভিতরে তো সন্তান হয়ে যাচ্ছে, পেট বড় হয়ে গেছে, সন্তান নড়াচড়া করতেছে, এখন আমি কি করব? তখন মারিয়াম আলাইহিস সালাম যা বললেন, ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া ফাজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, আমি যদি এর আগেই মরে যেতাম, আমি যদি এর আগেই মরে যেতাম। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, মারিয়াম নামে কেউ ছিল, এই কথাটা যদি কারো মনেই না থাকতো, কেমনে মুখ দেখাবো? বাপ হইল নবী, বাপ কি নবী, বংশ হইল সেই রকম উন্নত, আর আমি হইলাম আল্লাহর জন্য মান্নাত করা, প্রতিপালিত হয়েছি মেহরাবে। তখনকার সিস্টেম অনুযায়ী আমার যদি এই অবস্থা হয়, অন্য মানুষের কি হবে? আমি তো জানি কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই। 10টা সাপ গলায় পেঁচায় নিয়া
একেবারে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকে আমাদের কিতাব ধরে শপথ করে আল্লাহর নামেও যদি বলি আমি কিছুই করি নাই, এমনি আমার পেটে বাচ্চা হয়েছে, দুনিয়ার একটা মানুষ তো বিশ্বাস করবে না। কথা ঠিক না বেঠিক? ও আল্লাহ, তুমি আমার মাথার উপর পাথর ফালাও, জমিনটা ফাঁক করো, আমি ভিতরে ঢুকে যাই, আমি মরে যাই। মারিয়াম আলাইহিস সালাম পাগলামি শুরু করলেন, কারণ সেই রকম চরিত্র, উন্নত মানসিকতার মানুষ তো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। ও মারিয়াম, পাগলামি করো না, তোমার পিছনে আল্লাহ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছু অবজার্ভ করছেন। বরং তোমার আর মসজিদে ঢোকার দরকার নেই, তুমি তো মসজিদে যাচ্ছিলা, মসজিদে যাওয়া দরকার নেই, ওই বাগানে চলে যাও, ওই বাগানে চলে যাও। বাগানে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বাচ্চা দিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। এইবার মারিয়াম আলাইহিস সালাম কি করবেন? এই ছোট্ট বাচ্চা নিয়ে মসজিদে যদি ঢুকেন, মাহরাবে যদি যান, মানুষ কি বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহ তোমাকে মসজিদ থেকে বের করেছি, এতদিন মসজিদে বড় করেছি, একবারে বের করেছি মসজিদে আর ঢুকানোর জন্য না। এইবার বাচ্চা কোলে নিয়ে তুমি শহরে প্রবেশ করো, মানুষ হরেক রকম কথা বলবে, মানুষের কথার জবাব তুমি দিয়া কুলাইয়া উঠতে পারবে না। যখন দেখবা মানুষ বেশি কথা বলে, তখন তুমি তোমার আঙ্গুলটা খাড়া করে তোমার মুখের কাছে এনে বলবে যে আমার দিকে দেখেন। আমরা যখন এরকম করি, তখন মানুষ বুঝে চুপ, কথা বলো না, অথবা আমি কথা বলবো না। তখনকার এইটা কিসের সিম্বল ছিল? সিম্বল ছিল যখন কেউ এইভাবে হাত দেখাইতো, তখন মানুষ বুঝতো এই লোকটা রোজা, আর ওই সময় রোজা রাখলে কথা বলা যেত না। ফাআশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাম নিজেরা বললেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। আমি কথা বলবো না, তবে হ্যাঁ, তোমাদের সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার এই দুলনার বাচ্চা, কুলের বাচ্চা একদিনও হয় না, এই বাচ্চাই যথেষ্ট। আস্ক হিম এনি কোয়েশ্চেন, যা প্রশ্ন করা দরকার, আস্ক মাই সন, জিজ্ঞেস করো। তারা প্রশ্ন করতে শুরু করলো, কথা বলতে শুরু করলো, এক একজন এক একটা বলল। একজনে বলে, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, তোমার ভাই কিরকম মানুষ, আর তোমার বাবা মার কথা তো বলাই বাহুল্য, কেমনে এই সর্বনাশা কাম করলা, এরকম কুলাঙ্গিনী কেমনে হইলা, মসজিদে থাকলা আর এই কাম ঘটায় দিলা। এইবার বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। ওই বাচ্চা এবার বলতে শুরু করলো। সর্বপ্রথম বলল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাকি কথা আর এই দিকে রেখে দিলাম। এই ঘটনা যাই বলেছি, এইভাবে ঘটনা দিয়ে আমি ওয়াজ করি না। তারপর আজকে একটু বোঝানোর জন্য, এইখান থেকে শিক্ষা নেওয়ার জন্য একটু লম্বা করেছি। এইভাবে তিন ধারায় তিনজন মানুষ পৃথিবীতে আসলেন। চতুর্থ ধারা হলো শুক্রাণুর ভিতরে ডিম্বাণু। যখন 4 মাস হয়ে যায়, একজন ফেরেশতা আসে, এইবার আল্লাহর কাছে রিং লাগায়, আল্লাহ কি লিখবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন এইটাকে এইটা লেখা হোক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বানাইতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বানান, ধাপের পর ধাপ যেইভাবে চেঞ্জ হয়, কোরআনে বহু জায়গায় বহুভাবে বলা হয়েছে। আমি সূরা জুমার থেকে 23 পারার 18 নম্বর পৃষ্ঠা থেকে একটি আয়াত দলিল হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বললেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম
খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মায়ের পেটের ভিতরে তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে বানাইতে থাকেন। যৎসামান্য শুক্রাণু আর ছোট্ট একটা ডিম্বাণু, আপনাকে পাওয়ারি চশমা লাগাই দিলে আপনি কিছুই দেখবেন না। বুঝছেন নাকি বুঝেন নাই? কিছুই দেখবেন না। আমি একবার আমার এক ফ্রেন্ড, বড় ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট, তার বাড়িতে ওয়াজ মাহফিলের জন্য নিয়ে গেলেন সেই যশোরে। সেখানে তার মাছের খামার আছে। মাছের খামারের বিভিন্ন হাউসগুলো আমার দেখাইলেন। বললো এইখানে বাচ্চা আছে। তবে কোথায়? কিছুই দেখা যায় না। কয় 8 দিন পর্যন্ত দেখা যাবে না। 8 দিন পরে ছোট্ট ছোট্ট বাচ্চা হবে। 8 দিন পরে, এর আগ পর্যন্ত এটা দেখাই যাবে না। একটা ইলিশ যখন ডিম ছেড়ে দেয় তখন পানির বাড়িতে এই ডিমগুলো গলে যায়, অনেক অংশ চলে যায়, বাকি একটা অংশ দিয়ে একটা মাছ হয়। ওই মাছের লেজ হয়, 2টা কান্তা হয়, তারপরে হলো কাটা হয়, শরীর হয়, ঠুট হয়, চোখ হয়। ঠিক না ভাই? ঠিক। বানানেওয়ালা কে? তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে এইভাবে বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে মায়ের পেটের ভিতরে এইভাবে বানান। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ধাপের পর ধাপ চেঞ্জ করে, নুতফা থেকে আলাকা, আলাকা থেকে মুদগা, মুদগা থেকে ইজামা, এইভাবে একটা পূর্ণাঙ্গ মানুষ আল্লাহ বানান। বর্ণ দেখলেই বোঝা যায় বাঙালি বর্ণ। ঠিক না ভাই? ঠিক। নাকটা দেখলেই বোঝা যায় ইন্দোনেশিয়ান মার্কা। নাকটা দেখলেই বোঝা যায় চেহারা ছড়াইয়া চ্যাপটা হইয়া এত বড় আফ্রিকান মার্কা। ঠিক না ভাই? ঠিক। এরপরে হইলো চোখ 2টা দেখলেই বোঝা যায় এই দিকে একটু টান লেগে রয়েছে জাপানি এবং চায়না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কতভাবে করলেন। চেহারা দেখলেই বোঝা যায় তুমি কোন বাড়ির, অমুক তোমার কি হয়, আমার ভাই হয়, অমুক তোমার কি হয়, বাবা হয়। একদম হুবহু একই চেহারা। ঠিক কিনা? এত একই চেহারা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 850 কোটি মানুষ পৃথিবীতে এট এ টাইম রেখা দেখায় দিলেন। একটা চেহারা কোনোদিন হুবহু আরেকটা চেহারার মতো হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডাক্তারি বিদ্যাটা এইটা চিন্তা করার জন্য প্রথম দিনেই নবীর উপর যখন ওহী নাজিল করলেন, আল্লাহ সেইখানে বললেন খালাকাল ইনসানা মিন আলাক। মানুষকে তিনি আলাক থেকে সৃষ্টি করেছেন। আলাকের ব্যাখ্যা তাফসীর আমরা হুজুররা ভালো জানি। আমরা যেটা জানি এটা হলো থিওরি, কিন্তু একজন ডাক্তার যেটা জানে এইটা হলো প্র্যাকটিক্যাল নলেজ। বুঝছেন নাকি বুঝেন নাই? তাইলে দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের কথা তুলে ধরলেন। 3 নম্বর আয়াতে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো, এইটা ইলম সংক্রান্ত। 4 নম্বর আয়াতে আল্লাযী আল্লামা বিল কলম, কলমের সাহায্যে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন। 5 নম্বর আয়াত আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে তিনি শিক্ষা দিলেন যা তারা জানতো না। কথা ঠিক না বেঠিক? আসেন ফিনিশিং এ চলে যাব। প্রধান মেহমান চলে আসছে। যা আলোচনা করতে চেয়েছিলাম ইচ্ছা করে সেটার ধরি নেই, কারণ সেইটার জন্য আমার অন্তত 2.5-3 ঘন্টা সময় দরকার। আজকে সেই সময় নাই, এই জন্য সেখান থেকে ঘুরে আসছি। আল্লাহর রাস্তে খেয়াল করেন, একটা টিচিং, একটা সবক, একটা দর্স, একটা শিক্ষা যদি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, আপনি যদি সেটা অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন, আজকের আলোচনা সার্থক হয়েছে বলে আমি মনে করব। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে প্রথম দিন এটা বলেন নাই, ও নবী আপনার উম্মত রে নামাজে লাগাইয়া দেন। আপনার উম্মতকে বলেন জিনা ব্যভিচারের ধারে কাছেও যেতে পারবে না। মেয়েদেরকে বলেন পর্দা করতে, আর পুরুষদেরকে বলেন জিহাদ করতে। এইগুলো কিছুই বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিন ওহীর 5টা আয়াতের মধ্যেই একটা বিষয়কে হাইলাইট করেছেন।
ওই বিষয়ের নাম হলো এলেম। ওই বিষয়ের নাম কি? এলেম। আল্লাহ দেখায় দিলেন তোমার যদি উঠতে হয় রাষ্ট্র গঠন, জাতি গঠন, চরিত্র গঠন, সমাজ গঠন, যাই করতে চাবা এলেমের, সায়েন্স, টেকনোলজি, জ্ঞানের কোনো বিকল্প নাই। কথা ঠিক না বেঠিক? আজকের মাহফিল মনোহরপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা, সাধুবাদ জানান। হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফেজ হবে, দাখিল মাদ্রাসা থেকে যা পড়বে। দাখিল মাদ্রাসা এইটা ওই আগে আপনারা যেরকম মাদ্রাসা মনে করতেন ওই রকম মাদ্রাসা না। স্কুলে যে ইংরেজি, বাংলা, অঙ্ক পড়ানো হয় হুবহু তা পড়ানো হয়, অতিরিক্ত আরবি সহ পড়ানো হয়। বেশি চাপ হয়ে যায় বিদায় মাদ্রাসার ছাত্র অনেকেই টিকে না, পরে কলেজে চলে যায়, ইউনিভার্সিটি চলে যায়, পারে না কোলে উঠতে। কিন্তু আপনার ছেলেটা যদি পারে সমূহ জ্ঞান, একদিন ওই স্কুলে পড়ি নাই, আলহামদুলিল্লাহ ইংরেজি কম জানি না একবারে। কথা বুঝছেন নাকি বুঝেন নেই? হ্যাঁ, শুধু মাদ্রাসায় পড়েছি। সায়েন্স, টেকনোলজি সহ, যুগের জ্ঞান সহ যা যা দরকার সব আছে। কেউ যদি যুগের জ্ঞান যা লাগবে এটাকে অবজ্ঞা করে তিনি কোলায় উঠতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে শুধু কালিমা পড়ে জিহাদ করেন নাই, ওই যুগে কাফেররা যেরকম তরবারি নিয়ে আসছে নবীজিও তরবারি নিয়ে গিয়েছেন। ঠিক না বেঠিক? হ্যাঁ। অতএব সায়েন্স টেকনোলজি লাগবে নাকি লাগবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আগে ভালো করে জেনে রাখো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তারপরে তুমি ইবাদত শুরু করো। ইমাম বুখারীর মধ্যে একটা অধ্যায় তৈরি করেছেন, বাব আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা এবং কাজের আগে হলো এলেম, আগে হলো এলেম। আনফরচুনেটলি আমরা বাঙালিরা এমন এক কপালপুরা হতভাগ্য জাতি, যেই জাতির কাছে জ্ঞানের কোনো দাম নাই। ঠিক না বেঠিক? দেখবেন আমার আপনার ভ্রাতুষ্পুত্র, বাগিনা, ছোট ভাইয়েরা আরব কান্ট্রিগুলিতে কাজ করে, মাথার গাম পায়ে ফেলে খুব কষ্ট করে ক্লিনিং প্রজেক্টগুলোকে সুন্দর করে তারা সার্থক করে। হ্যাঁ, মাস শেষে বেতন পায়। আগে বেতন পাইতো 280 রিয়াল, 300, 350, 400 রিয়াল। এখন যাই হোক কিছু বেতন বাড়ায় দেওয়া হয়। কথা বুঝছেন না? এটা পায়। এই ছেলেটা এই কাজে যাওয়ার জন্য 8 লাখ 9 লাখ টাকা খরচ করে ভিসা কিনে তারপরে গেছে। ঠিক না? তারা যদি আপনি বলতেন ঢাকায় মিরপুরে একটা টেকনিক্যাল আছে, 30,000 টাকা খরচ হবে, 6 মাস ট্রেনিং দিয়া তারপরে তুমি যদি যাও, তাইলে তোমার বেতন হবে 2,500 রিয়াল, 3,000 রিয়াল। সে এবং তার পরিবার কাউকে শোনাইতে পারবেন না, বলবে না 6 মাস অপেক্ষা করার কোনো সুযোগ নাই, আমি শিখতে পারবো না, শিখা আমার জন্য না। আই এম নট আনোয়ার, আই এম নট, আই এম, উনি মুরব্বী বলছেন, আমি কি করবো? হ্যাঁ, শিখবে না। মুরব্বীদেরকে যদি বলেন শায়েখ কোরআন থেকে তাফসীর করছেন, আলোচনা করছেন, আপনি সেইখানে বসেন। আপনি বসলে এইখান থেকে কিছু শিখতে পারবেন, কিছু জানা হবে, আপনি এখানে বসেন। তাহলে মুরব্বী বলবে আমি 100 রাকাত নফল নামাজ পড়লে আমার অনেক সওয়াব হবে, আমার আওয়াবিনের নামাজ আছে। এলেমের কোনো গুরুত্ব তার কাছে নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এলেমকে। কোন জিনিসকে? এলেমকে। সেই জন্য আপনাদের কাছে একটাই আবেদন, আমার ভাইয়েরা এই মাদ্রাসাগুলোকে সার্থক করেন, নিজের ছেলে নাতি নাতদেরকে পাঠান, নিজেও কিছু এলেম শিখেন। এলেম শিখলে লাভ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন আলেম ঘুমাইয়া থাকবে, আরেকজন জাহেল রাত জেগে ইবাদত করবে, সমান সওয়াব। সুবহানাল্লাহ। উদাহরণ দেই, দিব শেষ তোমার আলোচনা। উদাহরণ দেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কারাআ আখির আয়াতাইন মিন সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতা। কোন ব্যক্তি যদি রাতে শোয়ার আগে সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়ে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এই 2টা আয়াত পড়ে ঘুমায়া যায়, তাহলে
নবীজি বললেন কাফাতা, এই দুইটা আয়াতই তার জন্য যথেষ্ট। মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন, তার মধ্যে দুইটা ব্যাখ্যা। একটা হইল কাফাতাহু মিন কুল্লি মাকরুহিন ওয়া শুরুর, সকল অনিষ্ট থেকে এই দুই আয়াত যে পড়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণেই সকল বিপদ আপদ বালা মুসিবত অনিষ্ট থেকে, চুরি ডাকাতি থেকে, খুন খারাপি থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন, এই জোরে বলেন। আরেকটা ব্যাখ্যা হলো কাফাতাহু মিন কিয়ামিল লাইল, সারা রাত্র নফল ইবাদত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হতো, সে যে সূরা বাকারার দুইটা আয়াত পড়ে ঘুমিয়ে গেছে, তার আমলনামায় ওরকম কিয়ামুল লাইলের সওয়াব জমা হইতে থাকবে। তাইলে জানলে লাভ আছে নাকি নাই? লাভ আছে, জানলে লাভ আছে। এটা জানলেন, আপনি এটা পড়লেন, এরপরে যদি তাহাজ্জুদ পড়েন তাহলে এটা বল। যদি আয়াতুল কুরসি পড়ে ওযু করে ওযুর সাথে ডাইন কাত হইয়া বিসমিকা আল্লাহুম্মা আমুতু দোয়া পইরা এইভাবে যদি ঘুমায় যান, তাহলে আপনার এক রাতে শত শত রাতের ইবাদতের সওয়াব হবে। ঠিক কিনা? জানলে লাভ আছে নাকি নাই? জানলে লাভ আছে।